তো বন্ধুরা দেখো, এটা আমার কিচেন রুম। আমি এর আগেও রান্নার ভিডিও দিয়েছি, তোমরা জানো এটা আমার কিচেন রুম। তো কালকে দেখো কিছু সবজি বেঁচে গেছিলো, তো ওটা রেখে দিয়েছিলাম। তো ওটা আমি খাচ্ছি, একটু খিদে পেয়ে গেছে, 11:30 বাজে, খিদে পেয়ে গেছিলো। তো আজকে বানাবো দেখো পনিরের তরকারি। তো এটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো আমি বানিয়েছিলাম কালকে সুজি দিয়ে কিছু একটা রেসিপি বানিয়েছিলাম, ধরো ওই পিঠের মতনই অনেকটা, ঠিক আছে, সুজি দিয়ে দুধ দিয়ে। এটা আমি ফোনে দেখেছিলাম, তো রেসিপিটা বানিয়ে নিয়েছিলাম। তারপরে খিদে পেয়ে গেছিলো, তো ওটা খাচ্ছিলাম। কিন্তু রাতে খাইনি, রাতে বানিয়েছিলাম, সকালে খেলাম। ওটা ভালোই ভিজেছিল, অনেক টেস্ট হয়েছিল। তো পনিরের জন্য দেখো এখানে আমি আলু কেটে নিয়েছি, আর এখানে মটরশুঁটি আছে, মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেবো। আর আগে থেকে মশলা করে রেখেছিলাম আমি, এর মধ্যে আছে পেঁয়াজ, রসুন, আদা পেস্ট, আর একটু টমেটো দিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখো কালকে যেই সুজির রেসিপিটা বানিয়েছিলাম, ওর জন্য তেল ছিল কড়াইতে। তো এই কড়াইটাই আমি, ছোটো কড়াইটাই আমি বানিয়ে নেবো। এখানে দেখো আলু আর মটরশুঁটিটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তারপরে দেখো আলুগুলো আমি আস্তে আস্তে, তেলটা গরম হওয়ার পরে আলুগুলো আস্তে আস্তে আমি দিয়ে দেবো। দিয়ে আলুর মধ্যে হালকা করে লবণ আর হলুদ দিয়ে নিয়েছি। তারপর লাল লাল করে এটা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব কড়াই থেকে। আমি কিভাবে রান্না করি আমি সেটাই তোমাদের বলছি, তোমরা কিভাবে রান্না করো আমাকে বলো, আমি চেষ্টা করবো ওইভাবে রান্না করার। তারপরে কড়াইতে আমি কটা জিরে আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। তার মধ্যে ওর মধ্যে টমেটো কুচিগুলো করে রেখেছিলাম, ওটা দিয়ে দিয়েছি। দিয়ে টমেটো হালকা করে আমি লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়ার পরে ওর মধ্যে যেই মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, ওই মশলাটা এর মধ্যে ঢেলে দেবো। দিয়ে ঢেলে দেওয়ার পরে দেখো এটা আমি হালকা করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে তারপরে যা যা মশলা লাগে আমি দেবো। লবণ দিয়েছি, সামান্য পরিমাণ লবণ, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা পেস্ট করা ছিল ওর মধ্যে, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। তো এটা দিয়ে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে হালকা করে জল দিয়ে আমি এটা কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পরে হালকা করে কষিয়ে নিয়েছি। দিয়ে কষিয়ে নেওয়ার পরে ওর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো, আর আলু আর মটরশুঁটিটা দিয়ে দেবো। তো তোমরা কীভাবে পনির তরকারি রান্না করো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি চেষ্টা করবো রান্না করার। আর তোমরা কী কী রেসিপি দেখতে চাও আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করবো বানানোর, কারণ আমি অত ভালো রান্না পারি না। তো দেখো এর মধ্যে আলুগুলো আর মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি। আর এখানে তখন আমি পনির খেতে এত ভালোবাসি, আমি পনিরটা ভেজে নিয়ে আমি খেয়ে নিয়েছি, খাচ্ছি। আমার অলরেডি কতগুলো খাওয়া হয়ে গেছে পনির। এখানে দেখো তো মশলাটা হালকা কষে গেছে। যে পনির দেওয়ার সময় না আমি ভিডিওটা করতে পারিনি, কারণ এক হাতে ভিডিও করা এক হাতে রান্না করা এরকম হয় না। তো এখানে সামান্য পরিমাণ, যেটুকুনো পরিমাণ জল লাগবে সেটুকুনো পরিমাণ জল দিয়ে দেবো আলুটা শুধু গলার জন্য। তো এখানে দেখো আমার পনির তরকারিটা তৈরি। এখানে ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। টাটা।